কামনে কি গো মায়েরা, 33 কোটি দেবদেবী রয়েছে না আমাদের এ জগতে, আমরা বলি তো। কিন্তু 33 কোটি দেবদেবীর মধ্যে আমার অবতারের সার চূড়ামণি আমার গৌর সুন্দর কেন বলুন তো? নিজে কেঁদে জগৎকে কাঁদিয়ে গেছেন। আর উনি যদি আজকে কৃপা করে না আসতেন তাহলে কিন্তু আমরা কেউ কৃষ্ণ নাম পেতাম না, কেউ হরি নাম পেতাম না, কেউ জানতেই পারতাম না আমার রাধা গোবিন্দের লীলা কথা। আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ কলিযুগে জন্মগ্রহণ করে। কেন জানেন বাবা? কলিযুগটা হচ্ছে ধন্য। শাস্ত্রে প্রমাণ দিয়ে বললেন, কৃতে অধ্যায় বিস্মৃতিরে তায়াং যততমখই তারপরে পরিচর্যাং কলৌ তৎ হরি কীর্তন। সত্যযুগের পরমায়ু ছিল 17,28,000 বৎসর। সত্যযুগের মানবের পরমায়ুটা ছিল সুদীর্ঘ 1 লক্ষ বৎসর। মানবের প্রাণ ছিল মজ্জাগত প্রাণ। একবিংশ হস্ত পরিমিত মানব দেহ, 21 হাত ছিল দেহের পরিমাপ মানবের। 1 লক্ষ বর্ষ পরমায়ু নিয়ে চামড়া মাংস অস্থি, অস্থির ভেতরে মজ্জা থাকে না বাবা, এই মজ্জাগত প্রাণ ছিল সত্যযুগের মানবের। তাই তাদের পক্ষে সম্ভব হতো হাজার হাজার বৎসর অনাহারে অনিদ্রায় পর্বতের গুহায় বসে তপস্যা, গোবিন্দের তপস্যা করতে। সত্যযুগটা চলে গেল, এলো ত্রেতা যুগ। যে ত্রেতা যুগের পরমায়ুটা কমে গেল, 12,96,000 বৎসর হলো ত্রেতা যুগের পরমায়ু। ত্রেতা যুগের মানবের পরমায়ু হলো 10,000 বৎসর। মানব দেহ হলো 14 হস্ত পরিমিত মানব দেহ, 14 হাত হলো মানবের দেহের পরিমাণ। প্রাণ থাকলো অস্থিগত প্রাণ, আর মজ্জাগত নাই। 10,000 বৎসর পরমায়ু নিয়ে মানব করল কি? যাগযজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞের বিধান থাকলো। ত্রেতা যুগটা চলে গেল, এলো দাপর যুগ। দাপর যুগের পরমায়ু কমে গেল, 8,64,000 বৎসর হলো দাপর যুগের পরমায়ু। দাপর যুগের মানবের পরমায়ুটা 1,000 বৎসর। রক্তগত প্রাণ আর মজ্জাগত অস্থিগত প্রাণ নাই। সপ্তহস্ত মানব দেহ পরিমিত 7 হাত হলো মানবের দেহের পরিমাণ। প্রাণ থাকলো রক্তগত, পরিচর্যার মাধ্যমে গোবিন্দের কৃপা লাভ। তারপরে এই অধুনা কলিযুগ। কলিযুগের পরমায়ু 4,32,000 বৎসর। কলির জীবের পরমায়ু 100 বর্ষ। কলৌ অন্নগত প্রাণ আর মজ্জাগত অস্থিগত কিংবা রক্তগত প্রাণ নাই, অন্যের মধ্যে প্রাণটা রয়েছে। একটুকুন কৃষ্ণ প্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দ বিচার করে দেখবেন, একবেলা না খেতে পেলে প্রাণটা ছটফট করে না বাবা। কলৌ অন্নগত প্রাণ, 3.5 হস্ত মানব দেহ পরিমিত, 3.5 হাত মানবের দেহের পরিমাপ। তাই আমাদের পক্ষে কিছুই সম্ভব নয়। যাগযজ্ঞ, পরিচর্যা, সেবা, ব্রত। শ্রীধাম নবদ্বীপে এলেন আমার মহাপ্রভু, তাও কোন কোন শাস্ত্রে বললেন আমাদের নিজস্ব পরমায়ু 40 বৎসর। কলির জীবের নিজস্ব পরমায়ু 40 বৎসর। একটুকুন মূল্যায়ন করলে মিলেও যাবে। 40 বৎসর পর্যন্ত কলির জীব যেভাবে সাধারণভাবে জীবনযাপন করতে থাকে, 40-এর পরে সংসারের খাটুনিটা বেড়ে যায়, গর্ধবের পরমায়ু ক্রিয়া করতে থাকে। তাই না বাবা? 40 বৎসর পর্যন্ত আমরা যেভাবে স্বাধীনভাবে জীবনযাপন করি, 40 বৎসরের পরে সংসারের খাটুনিটা বেড়ে যায়, তখন গর্ধবের পরমায়ু ক্রিয়া করে 60 বৎসর। 60-এ একটা কথা আছে না, ইংরেজি কথা, রিটায়ার লাইফ, কর্মবিরত জীবন। কিন্তু আমাদের সংসার থেকে আমরা রিটায়ার হতে পারি না। তখন উপযুক্ত পুত্র কিংবা পুত্রবধূর হাতে সংসারের দায়িত্বটা চলে যায়। তখন আমাদের কুকুরের পরমায়ু ক্রিয়া করে। কখনো কুকুরের স্বভাবটা জানেন তো বাবা, কখনো এটা কর, ওটা কর, ওই কর, এই কর, এই করলে এই হয়, এত কষ্টের সংসার। কখনো নাতি, কখনো ছেলে, কখনো বৌমা, এমন করলে চলবে না, কত কষ্টের সংসার, বিভিন্ন নানান কথা, তাই না? কুকুরের পরমায়ু ঘেউ ঘেউ করে জানিয়ে দেওয়া, কেউ শুনলে শুনলো, কেউ না শুনলে না শুনলো। 80 বৎসর। 80 বৎসরের পরে জরা আসে, বার্ধক্য আসে, মুখাপেক্ষা জীবনযাপন করতে হয়। তখন আমরা 1 গ্লাস জল গুলিয়ে খেতে পারি না। শঙ্করাচার্য মহামুদ্গর একটি শ্লোকে বলেছিলেন, কি বলেছিলেন বলুন তো বাবা? যাবৎ বৃত্ত উপার্জন শক্ত তাবৎ নিজ পরিবার অনুরক্ত,
তাবৎ নিজ জড় জড় বার্তা ন পুচ্ছসি কৌয়তি দেহি। যাবৎ বৃত্ত উপার্জন শক্ত, যতক্ষণ আমার উপার্জন ছিল, আপনার কর্ম ছিল মায়েরা সংসার, ততক্ষণ এই সংসারটা আমাদের সকলকে ভালোবাসে। যাবৎ বৃত্ত উপার্জন শক্ত তাবৎ নিজ পরিবার অনুরক্ত। পরিবারের জন্য আমি যে এত খাটুনি করলাম, উপার্জন করলাম, আমি ভালো। যখন আমার উপার্জনটা কমে যাবে, আমি আর উপার্জন করতে পারবো না, সংসারের বোঝা হয়ে যাবে। কলির জীব তো আমরা, বলে আমি বোঝা হয়ে যাবৎ বৃত্ত উপার্জন শক্ত তাবৎ নিজ পরিবার অনুরক্ত। তাবৎ জড় জড় দেহ বার্তা ন পুচ্ছসি কৌয়তি দেহি। তখন নিজের মেয়েটাও কাছে আসবে না, পাছে বুড়োটা কিছু চেয়ে বসে। এমনটাই হয় না বাবা আমাদের সংসারে? যখন আমি খেতে পারবো, আমাকে কেউ একটুকুন মাখা এনে দিচ্ছে না। যখন আমি মৃত্যু শয্যায় শায়িত থাকবো, তখন 100 গ্রাম মাখা নিয়ে আসবে, কিন্তু আমি খেতে পারছি না। বিচিত্রময় সংসার। শঙ্করাচার্য মোহমুদ্গরে আরো একটি শ্লোকে বললেন, অঙ্গং গলিতং পলিতং মুন্ডং দন্তবিহীনং জাতং তুণ্ডং করধীত কম্পিত শোভিত দণ্ডং তত্রপীন মুচ্যতা সভাণ্ডং। তথাপিও আমাদের সংসার থেকে মায়াটা কিন্তু দূরীভূত হবে না। গায়ের চামড়াগুলো ঝুলে যাবে, চলতে পারবে না, লাঠির সাহায্যে চলতে হবে, মাথার কেশগুলো পেকে যাবে, তখন সংসারে বোঝা যাবে। তখনও যদি কেউ আমার বাগান থেকে একটা পেয়ারা চুরি করে নিয়ে যায়, বলবো ওটা আমার বাগানে, তুমি কেন নিচ্ছ? এই আমরা কলির জীব। এই জন্য আমাদের পক্ষে ধ্যান ধারণা কিংবা সেবা পরিচর্যা যাগযজ্ঞ কিছুই করা সম্ভব নয়। শ্রীধাম নবদ্বীপে চৈতন্য দেব এসে বললেন, ওরে কলির জীব, তোরা তো কিছুই করতে পারবি না, এই জন্য প্রাণ ভরে দুটি বাহু তুলে বল না রে আমার সঙ্গে, একবার বলো রে বদনে, ওরে শোনো রে শ্রবণে, এমন মধুমাখা কৃষ্ণ নাম। কি বাবা, সবাই করো তাহলে কি? বল রে বদনে, শোন রে শ্রবণে, মধুমাখা কৃষ্ণ নাম। হরি নাম বললে বাদান ভরে জ্বালা যাবে দূরে, নাম বললে পরে জ্বালা যাবে দূরে। ওরে গৌরামা গোরা রে গোরা 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 রে, নাম বললে পরে জ্বালা যাবে দূরে। ওরে সুশীতল হবে প্রাণ, মধুমাখা কৃষ্ণ নাম। নাম বললে পরে জ্বালা যাবে দূরে, সুশীতল হবে প্রাণ রে মন, সুশীতল হবে প্রাণ। সবাই বলো বলো না একবার বদন ভরে, বলো বলো না বদন ভরে, আমাদের মনুষ্য জন ধন্য হবে। বলো বলো না বদন ভরে, মানব জনম ধন্য হবে। বলো বলো নামে বদন ভরে, সবাই বলুন সবে বদন ভরে, বলুন সবে বদন ভরে। সবাই কৃষ্ণ নামে বাঁধো ভালো, কৃষ্ণ নামে মাধব, ওদের মন দূরে যাবে মন সমন জ্বালা। কৃষ্ণ নামে মাধব, একবার বলুন সবে বদন ভরে, বলুন সবে বদন একবার ভরে। হরি বল হরি বল বলে হরি বল 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 হরি 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 সমবেত কৃষ্ণ নাম শ্রবণ ইচ্ছুক ভক্ত বিপাসু। একটি নিশ্চয়ই যে কোনো একটা বিষয় আলোচনা হবে, তো
তো ওই বিষয়ে যাব নিশ্চয়ই। তো আগে একটু গৌর তত্ত্ব জেনে নিলাম, কিংবা এই যে আমরা হরিনাম মহাযজ্ঞ করছি, আপনারা তো প্রত্যেক বৎসর অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তন মহাযজ্ঞ করেন, তাই না? সেই 16 নাম 32 অক্ষর করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে। রাম রাম 16 নাম 32 অক্ষর আমরা জপ করছি তো, কীর্তন করছি তো। এর মূলত অক্ষর হচ্ছে ষড়াক্ষর বীজ মন্ত্র। 6টি অক্ষর হচ্ছে মূলত অক্ষর। কি কি? হরে কৃষ্ণ রাম। একটুখানি বিচার করে দেখবে, তাই না? হরে কৃষ্ণ রাম, এই 6টা অক্ষর হচ্ছে মূল অক্ষর, বীজ মন্ত্র। হরিনাম দীপিকা বলে একটি শাস্ত্র রয়েছে। হরিনাম দীপিকাতে প্রমাণ দিয়ে বললেন শাস্ত্রকার, হরের হকার হিংল বর্ণভ্যাং সর্ববর্ণ বরত্তম জ্ঞানাং জ্ঞানং কৃতং পাপ হকারে দহতি স্খনা। আমরা যেই হরিনাম করছি, হরের কেবলমাত্র কোনো ব্যক্তি, কোনো ভক্ত যদি কেবলমাত্র হরের হকার উচ্চারণ করে, হরের হকার হিংল বর্ণভ্যাং সর্ববর্ণ বরত্তম জ্ঞানাং জ্ঞানং কৃতং পাপ হকারে দহতি স্খনা। কথাগুলো বুঝতে পারছেন বাবা? হরের হকার উচ্চারণ করলে জ্ঞান অজ্ঞানে যে সমস্ত পাপগুলো আমরা করে থাকি, আমরা পাপ করি তো? কি গো মায়েরা, আমরা পাপ করি তো? বুঝতে পারছি না, পাপ করি তো আমরা? হ্যাঁ, আমরা পাপ করি। আমরা ওই সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত যতক্ষণ না শুনতে যাচ্ছি, আমরা ভীষণ পাপ করছি। প্রত্যেকটা জীবের মধ্যে কিন্তু ভগবান রয়েছেন। একটা পিপিলিকার উপরে আমাদের পাটা পড়ে যায় না? পিপিলিকাটাকে আমরা মারি না, ওটাও পাপ হয়ে যায়। বলি ঠাকুর, বাবা ঠাকুর, বলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যদি এক রাতে থাকি, কেউ যদি ফোন করে আমাকে, আমি কি বলি? আমি ইটিয়া বেরিয়েতে আছি। মিথ্যা কথা বলি না। জ্ঞান অজ্ঞানে যে সমস্ত পাপগুলো আমরা করে থাকি, কেবলমাত্র হরের হকার উচ্চারণ করলে আমাদের পাপগুলো ক্ষয় হয়ে যায়। এত শক্তি হরি নামে, এত শক্তি, মহাশক্তি, শুধু শক্তি নয়, মহাশক্তি আরোপিত করা রয়েছে। হরের হকার হিঙ্গল বর্ণ বং সর্ববর্ণ বরত্তম জ্ঞানাং জ্ঞানং কৃতং পাপ হকারে দহতি স্খনা রেকার রক্তবর্ণ সাত গোপালেন নিরূপিত গুরুবাঙ্গনাং কৃতং পাপ রেকারে দহতি স্খনা। হরের রেকার উচ্চারণ করলে আমাদের যে গুরুজন জনিত পাপগুলো আমাদের স্পর্শ হয়ে যায়, হয় না? গুরুজন, বাবা একটা কথা বললো, বাবারে মার্কেট যাচ্ছিস, আমার জন্য একটু সয়াবিন আনবি, একটু সুপারি আনবি, আমি পান সেবা করবো, কিন্তু আমরা এনে দিচ্ছি না। ওই হরের রেকার উচ্চারণ করলে ওই পাপটা ক্ষয় হয়ে যায়। ক্রিকার কজ্জলবন্নভ্যাং সংহরে দুপপাতকং গতি শক্তি রতি প্রেম ক্রিকারে যায়তে স্খনা। কৃষ্ণের ক্রিকার উচ্চারণ করলে গতি শক্তি রতি প্রেমের উদয় হয়। স্নকার লোহিত বর্ণভ্যাং তত্ত্বজন্মার্জিতং পাপ স্নকার দহতি স্খনা। কৃষ্ণের স্নকার উচ্চারণ করলে আমরা তো জনম জনমের, এটা তো আমাদের একটি জনম নয়, আমরা জনমটা একটা জনম নয়, মনুষ্য জনম সুলভ সুদুর্লভ এ দেহ মার্দম সুলভ সুদুর্লভ। অনেক কষ্টের ফলে এই মনুষ্য জনমটা পেয়েছি। 80 লক্ষ জনই ভ্রমণ করবার পরে আমাদের কারোর মৃত্যু নেই। এই যে আমি যে ভগবান শ্রীকৃষ্ণ যে আত্মা, গীতাতে স্বয়ং ভগবান বললেন না, নৈনং ছিন্দতি শস্ত্রাণি নৈনং দহতি পাবক নচৈনং ক্লেদয়ন তাপ ন শোষয়তি মারুত। আমার কোনো মৃত্যু নেই, আগুনে পোড়ালেও মরবো না, আমি জলে ভেজালেও ভেজবো না, অস্ত্রের দ্বারাই ছেদন করলেও আমি কাটবো না। তাহলে আত্মার কোনো মৃত্যু নেই, আমাদের একটি জনম নয়। এই জনম জনমের পাপগুলো আমরা যে নিয়ে আসি, ওই কৃষ্ণের স্নকার উচ্চারণ করলে সব পাপ ক্ষয় হয়ে যাবে। রাকার গৌরবর্ণশ্চ বরশক্তি ভাবে ধ্রুবম রবি সোম স্তমবর্ণ স্তম রাশি দহৎক্ষণা। রামের রাকার উচ্চারণ করলে আমরা যে গ্রহ বৈকুণ্ঠ জনিত যে সমস্ত পাপগুলো আমাদের শরীরে স্পর্শ হয়ে যায়, একটা জীব জন্ম হওয়া মাত্রই তার পাপ এসে যাচ্ছে। জীব জন্ম মাত্রই পাপ চলে আসছে শরীরে। আমরা ওই বৈদ্যুতিক আলোতে আমরা বিল দিয়ে আসি না মাসে মাসে বাবা, কারেন্ট আলো তো আমরা ঘরে ইউজ করি, ব্যবহার করি, তাহলে ওই বিলটা তো দিতে হয় অফিসে। কিন্তু যে সূর্যের আলোটা আমরা সারা জীবন আমরা
ব্যবহার করছি। আমরা এই গাউর জল নিয়ে স্নানের সময় কেউ বলি জবা কৃষ্ণ সংকসং কাশ্যপেয়ং মহাদ্যতিং ধান্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকর। সূর্যদেবকে কেউ একবার জল প্রদান করি না, কি বাবা করি আমরা, কিন্তু সারাটা জীবন আমরা সূর্যের আলোয় আলোকিত হচ্ছি। কৃষ্ণের ওই রামের রাকার উচ্চারণ করলে ওই পাপটা থেকে আমরা ক্ষয় হয়ে যাব। মকার ও জ্যোতিরূপস্য নিরঞ্জন সদাস্থিত। মকারটা রামের মকারটা জ্যোতিরূপস্য নিরঞ্জন সদাস্থিত। মিথ্যা বাক্য কৃতং পাপ মকারে দহতি স্খলন। রামের মকার উচ্চারণ করলে কোনো ভক্ত, আমরা যে জ্ঞান অজ্ঞানে মিথ্যা বাক্য প্রয়োগ করে থাকি, আমরা সবাই মিথ্যা কথা বলি না মিথ্যা কথা, ওই রামের মকার উচ্চারণ করলে সব ক্ষয় হয়ে যায়। এত শক্তি, এত মহাশক্তি আরোপিত করা রয়েছে হরিনামে। এই জন্য আপনারা হরিনাম করেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে কি একটুকুন সবাই মিলে আমরা লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে হরিবাসরে সকলে এক হয়ে আমরা গৌর হরির একটুকুন নাম করতে পারি না আমরা বাবা? করতালি দিয়ে সবাই মিলে কিন্তু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 জয় জয় চৈতন্য মহাপ্রভু কি জয়। আমাদের জন্য এত কষ্ট করে এত সুন্দর বিশ্লেষণ করে বাবা বুঝতে পেরেছেন তো হরিনামের মানেটা? কারো কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ, হরিনাম করবেন। কেননা আজকে আপনারা বলবেন যে বাবু আমরা বৎসরে একবার মহাযজ্ঞ করি। এটা শুধু যজ্ঞ নয়, আমি